ঘটনা জামুরিয়াতে দরবারডাঙ্গায় যে আমাদের ওয়াটার প্রজেক্ট আছে তার আশেপাশে এমনভাবে বালি তোলা হচ্ছে, স্যামসেল আরও কারা কারা বালি তুলছে তারাই বলতে পারবে, যার ফলে আগামী দিনে দরবারডাঙ্গা ওয়াটার প্রজেক্ট সেটা হ্যাম্পার হতে চলেছে এবং জামুরিয়ার বিস্তীর্ণ অঞ্চলে মানুষ পানীয় জল পাবে না। এই খবর আমাকে আমার মণ্ডল সভাপতি দেয় এবং বলে, দাদা এটা নিয়ে আমাদের আন্দোলন করা উচিত, এটা বন্ধ হওয়া উচিত। পরবর্তী ক্ষেত্রে আমরা বলি যে ঠিক আছে, আন্দোলন সংগঠিত করার আগে সরজমিনে গিয়ে আমরা দেখি যে ব্যাপারটা কী ঘটছে। সেটা দেখার জন্য আমরা পার্টি যারা পদাধিকারী আছে তারা সেখানে যায়, আমিও যাই। হঠাৎ যখন আমরা যাই দেখি যে 20-25 জন হুলিগ্যান্টের মতো ছেলে এসে চিৎকার চেঁচামেচি গো ব্যাক এসব করে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ আসে এবং পুলিশ দুই তরফকে হাঁটিয়ে দেয়, আমাদের ছেলেদেরকেও সরিয়ে দেয়, ওদেরকে সরিয়ে দেয়। তারপর আমরা চলে এসেছি। রাজনীতি যেহেতু গো ব্যাক বলার, দেখুন এবার রাজনীতি কি বলবো আমি, যারা গো ব্যাক বলছে আমি বলবো যে তাদের বুদ্ধির অভাব, সাময়িক লাভটা তারা দেখছে, সাময়িক হয়তো কিছু অর্থ আসবে সেটা তারা দেখছে, কিন্তু আলটিমেটলি এই জল প্রকল্প যদি ড্যামেজ হয়ে যায়, জল প্রকল্প যদি বন্ধ হয়ে যায়, জল প্রকল্প যদি ক্ষতি হয়, তাহলে তাদের বাড়িতে তো জল হবে না। তাদের বাড়িতে যদি মা আছেন, কাকিমা আছেন, ঠাকুরমা আছেন, তাদেরকে তো দূর থেকে জল নিয়ে আসতে হবে। এটা তো সাময়িক লাভ দেখতে গিয়ে আগামী দিনে বড় ক্ষতি তারা করছে। তো আমি বলবো যে যাদের প্ররোচনা তারা চলছে, একদিন তারা নিশ্চয়ই নিজের ভুল বুঝতে পারবে এবং বিরোধী দল হিসাবে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এমন কোনো ক্ষতি হতে চলেছে যেটা আর রিপেয়ার করা যাবে না, তাহলে সেটা তুলে ধরা, এবং সেই কাজটাই আমরা করছি। এবং আলটিমেটলি এটা শুধু রাজনীতির প্রশ্ন না, এই জল প্রকল্প যদি ড্যামেজ হয়ে যায় তাহলে বিজেপি লোকেদের ঘরে যেরকম জল যাবে না, ঠিক একইভাবে টিএমসি লোকেদের ঘরেও জল যাবে না, আর সিপিএমের লোকেদের ঘরেও জল যাবে না। তো এটা সবাইকে বুঝতে হবে, সাময়িকভাবে এটাকে বাধা দেওয়ার ঠিক না। এবং আমার মনে হয় যে সবারই প্রশাসনে এগিয়ে আসা উচিত, আরও যারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন সবারই এগিয়ে এসে এইটা বন্ধ করা উচিত।